হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কী নিয়ে হয়তো আপনারা বুঝে গেছেন, থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। সো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা চাইলে হাইড করে রাখতে পারবেন। সো আপনাদের ফোনটা রুট করা ছাড়াই আপনারা হাইড করে রাখতে পারবেন। নো রুট, আপনারা কোনো প্রকার রুট করা ছাড়াই আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা হাইড করে রাখতে পারবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের। তো সেটা আপনারা কীভাবে করবেন, আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো ভিডিওতে। তো অ্যাপ্লিকেশন হাইড করতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো সেটা হচ্ছে লাঞ্চার। তো অ্যাপেক্স লাঞ্চার অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সো ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন অ্যাপেক্স লাঞ্চার। তো আপনারা এখানে যদি অ্যাপেক্স লাঞ্চার লিখে সার্চ করেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, APEX অ্যাপেক্স। তো আপনারা এখান থেকে অ্যাপেক্স লাঞ্চার লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর আপনাদের ফোনের যে লাঞ্চারটি থাকবে ডিফল্টভাবে, সেই লাঞ্চারটি আপনারা এখান থেকে কেটে দিয়ে আপনারা এই লাঞ্চারটি সেট করে নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এই লাঞ্চারটি আমি সেট করে নিয়েছি। তো সেট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো লাঞ্চারের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের ফোনে প্রথমে যেই লাঞ্চারটি থাকবে সেই লাঞ্চারটি কেটে যেয়ে আপনাদের ফোনের এরকম একটা লাঞ্চার শো হবে। এবং আপনাদের এই লাঞ্চারটি শো হওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, আপনাদের অ্যাপ্লিকেশন হাইড করতে চাইলে, আপনাদের ফোনের যদি অ্যাপ্লিকেশন আপনারা হাইড করতে চান তাহলে আপনাদের এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাপেক্স সেটিংস বলে লেখা আছে। আপনারা এখান থেকে অ্যাপেক্স সেটিংসে চলে যাবেন। তো আপনারা এখান থেকে অ্যাপেক্স সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের সামনে কিছু ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেস এরকম এভাবে ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন হাইড করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে হিডেন অ্যাপস বলে লেখা আছে। আপনারা এখান থেকে হিডেন অ্যাপসের পর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা হিডেন অ্যাপসের পর ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ হিডেন অ্যাপস। তো আপনাদের এখানে আপনারা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে অ্যাপ্লিকেশনটি হাইড করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরেন এখান থেকে আমি ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি এখানে হাইড করবো, সেই জন্য এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা হাইড ওয়ান অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন এখানে একটা হাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে আবার আনহাইড করতে পারবেন। তো এখন আপনাদের আমি দেখাচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটি আসলে হাইড হয়েছে কিনা। তো এখান থেকে আমি চলে আসলাম আমার ফোনের হোম বাটনে ক্লিক করে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমার কোনো প্রকার কিন্তু ইউটিউবের অ্যাপ্লিকেশনটি এখানে নাই। দেখতে পারতেছেন আপনারা খুব সহজে কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন হাইড করে ফেললাম কোনো প্রকার রুট করা ছাড়াই। তো এটা আপনারা আবার আনহাইড কীভাবে করবেন, তা আনহাইড করার জন্য আপনারা আবার সেই অ্যাপেক্স সেটিংসের মধ্যে চলে যাবেন। তো সেটিংসের মধ্যে চলে আসার পর আপনারা এখান থেকে আবার সেই হিডেন অ্যাপসের পর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আনহাইড করে দিবেন। তো আপনারা এখান থেকে আবার ভুল হয়েছে। তো এখান থেকে আমি আবার শেষ থেকে তো আপনারা এখান থেকে আবার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা হাইড অ্যাপসের পর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আনহাইডে ক্লিক করে দেবেন। আনহাইডে ক্লিক করার পর আপনারা এবার যদি আমি দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে চলে এসেছে এবং অ্যাপ্লিকেশনটি কিন্তু আগে কিন্তু ছিল না। তো আমি যখন আনহাইড করে দিলাম তো অ্যাপ্লিকেশনটি এখানে চলে এসেছে। তো আপনারা এইভাবে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো আপনারা হাইড করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা আরেকটি কাজ করতে পারবেন। তো সেই কাজটি আপনারা কী কাজ করতে পারবেন, তো সেই কাজটি হচ্ছে এই বোনাসের একটা টিপস আপনাদের আমি দিয়ে যাই। তো আপনাদের আমি দেখালাম যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন হাইড করবেন এবং কি এটা হচ্ছে বোনাস টিপস আপনাদের জন্য। তো অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা আরেকটি কাজ করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। তো আরেকটি কাজ হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপস লক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস লক বলে লেখা আছে। আপনারা এখান থেকে অ্যাপস লকের পার যদি ক্লিক করে দেন তাহলে আপনারা এখান থেকে যে কোনো অ্যাপস আপনারা এখান থেকে লক করতে পারবেন। তো আপনাদের আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে সেটা করবেন। সেটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে প্রোটেক্ট বলে লেখাতে দেখতে পাচ্ছেন এখানে প্রোটেক্টে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনারা একই লক আপনারা দুইবার দিয়ে দিবেন। তো একই লক আপনারা এখান থেকে দুইবার দিয়ে দিবেন। দুইবার দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আপনার পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো এখানে আপনারা আসার পর আপনাদের পারমিশনটা এখান থেকে আপনারা অ্যাপস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেক্স লাঞ্চার, তারপর এখান থেকে আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের এবার যদি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এবার যদি আমি এখান থেকে লকটা খুলি তাহলে দেখতে পাচ্ছেন লকটা কিন্তু এখান থেকে খুলে গেছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিন্তু এই কাজটি আপনারা করে নিতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা লক করে রাখতে পারবেন। তো এটা দিলাম আপনাদের আমি বোনাস টিপস। তো সেই আপনাদের আমি এই বোনাস টিপসটা আমি আপনাদের দিয়ে দিলাম যে আপনারা যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা এই কাজটি আপনারা করে নিতে পারবেন। তো আপনারা তারপরে আপনারা এটার মধ্যে যে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, অনেক সেটিংস আছে, সেই সেটিংগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাপ্লিকেশন হাইড করতে হয়। তো আপনারা বুঝতে পেরেছেন এবং এই অ্যাপ্লিকেশন যে আপনারা আপনাদের
অ্যাপসগুলো আপনারা চাইলে লক করে রাখতে পারবেন, সিকিউর করে আপনারা রাখতে পারবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, দেখবেন ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।